সূরা হজের 19 নম্বর আয়াত যেটা আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে তার ভাষণে জানিয়েছেন। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রব আপনাকে যেটা দিয়েছেন তার নাম কোরআন। এই কোরআনকে যে সত্য বলে হক বিশ্বাস করে জানে, আর যেটা এর উপরে বিশ্বাস করে না অন্ধভাবে চলে এর উপরে, আপনি কি দুই দলের মানুষকে এক মনে করেন? কখনোই না, এই দুইটা দলের মানুষ কখনো এক না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীতে বুদ্ধিমান যারা আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে, বলে সুবহানাল্লাহ। মাতৃভাষায় অর্থ বললাম, এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। খুব অল্প সময় কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন, খুব অল্প সময় কথা বলবো। আপনারা জানেন আমি 3টা বছর বন্দি জীবনে ছিলাম, ওখানে যে সমস্ত অভিজ্ঞতাগুলো 3 বছরে পেয়েছিলাম, আমার আলোকে 2টা বইও লিখেছিলাম। সবচাইতে বেশি জেলখানায় দেখেছি মাদক মামলা আর পারিবারিক কিছু মামলার আসামি বেশি। এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো, এটা ব্যক্তি যারাই আমরা বিবাহ শাদী করেছি সে যে ধর্মের লোক হোক, কম বেশি সব জায়গায় আছে। এই সমস্যার সমাধান করার জন্য কোরআন এবং হাদিস কি নির্দেশনা দিয়েছে। প্রায় 19টা পয়েন্টের উপরে আমি বই লিখেছিলাম, আমার গাড়িতে বইগুলো আছে। অবশ্যই আপনারা যাওয়ার সময় স্ত্রীর জন্য, মেয়ের জন্য এগুলো নিয়ে যাবে, যে ওদেরকে পড়তে দেবে। পারিবারিক জীবনে অধিকাংশ জায়গায় পরকীয়া প্রেম ধরে গেছে। এলাকায় যদিও এগুলো এখনো শুরু হয়নি নাকি। সুতরাং এটা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে, ফুফুকে, বোনকে এগুলো পড়াবে। আশা করছি আমরা হেদায়েত দান করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে আর যারা এর প্রতি অন্ধ আচরণ করে, হে নবী আমি আল্লাহ বলছি এরা কখনো সমান হবে না। আপনি যতই তাদেরকে সমান মনে করেন, ভালো মনে করেন না, এই দুই দলকে কখনো এক আপনি পাবেন না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পড়েন আল্লাহু আকবার। সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ, এই মানুষগুলোর কর্মকাণ্ড কখনো কি সমান হবে? কখনোই না। জাহান্নামী মানুষ যারা, এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নেবে। আপনি যতই তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না, হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ পাক রূহগুলো বের করেছিলেন, আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন, এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান, এগুলো সব জান্নাতি। বাম হাত দিয়ে তিনি কিছু রূহ বের করে বললেন, এই দেখেন এগুলো আপনার সন্তান, এগুলো সব জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? ওই দিনে তো প্রমাণ হয়ে গেছে, এখন আর ভালো খারাপ কাজ করে করব কি না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ইবনে লিখেছে, হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রূহগুলো, ডান হাতের ভেতরে যারাই ছিল, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে। তাদের মন মানসিকতাগুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে, পৃথিবীতে এমন মানুষ আমরা দেখতে পাই, রাত 3টার সময় ঘুমিয়েছে, 4:15 ফজরের আযান, মাত্র 1 ঘন্টা পরে তাকে ডাকবে, জলদি করে উঠে ফজরের নামাজ আদায় করে আনন্দ পাবে। এরকম আপনি
এমন মানুষ আমরা দেখতে পাই রাত 9টায় ঘুমিয়েছে, ফজরের আযানের পরে ওরে ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন, ও বলবে কি আমার ঘুমই হয়নি, আমার ডিস্টার্ব করলেন কেন? অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা। আপনার মন মানসিকতা আল্লাহ পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, ওটা তৈরি করে দেবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ। যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতি হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এর ছাড়া হাদিসের নাম ধরে বলা লাগে। এজন্য আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। আপনার মন লাগে না, আপনার মন তৈরি করাবে আল্লাহ। এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যেন আপনিও ভাবেন যে না, আমি আমার দ্বারা এটা হতে পারে। আজকের দিন চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, বাসে কি মরে উনি জানে না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে। আজকের এই অনুষ্ঠানটা হোক, এর পক্ষে যে অবদান রেখেছে কোরআনে কারিমের এই ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেন। যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা আল্লাহর কুদরতের বাম হাতের ভেতরে ছিল। একবার বলেন, আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম, তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশনা মতো কাজ আপনাকে দিয়ে আল্লাহ করিয়ে নেবে। কারণ মানুষ যদি ওই বাম হাতের ভেতরে দুর্ভাগ্যজনক হলেও পড়ে যায়, তাদেরকে পিটিয়ে আপনি ভালো কাজ করাতে পারবেন না। আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয়ে আমাদের আনন্দ লাগে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে আশ্চর্য লাগে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে। আজকের যিনি সভাপতি আছেন মাওলানা এজাজুল ইসলাম, ওনারা যদি বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে বসবে। 8-10 মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে। গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল পুরাটাই আল্লাহর ইবাদত। পুরাটা কি? আরো জোরে বলুন। উনি ইবাদত এতক্ষণ করতে পারে না, এজন্য বের হওয়ার পরে বলেছে গফরানাক, আল্লাহ আমাকে maaf করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই দুইটা দোয়া পড়া, মাঝখানে সময় ব্যয় করা, এই 8টা 10টা 15 20 মিনিট চাই ব্যয় করেছে পুরাটা ইবাদত, পুরাটা। আরো জোরে বলেন, বলেন আর একবার বলেন। এরা যেমন সহজে ইবাদত আপনি বুঝে ফেললেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করলে 10-15 মিনিট 20 মিনিট ইবাদত হয়ে যায়। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা তো আমি বানালাম নাকি? 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন, এইটার কথা তৈরি করতে গেলে বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আমি তো মানুষ নেই, হয়ে গেছে। কোরআন দিয়ে 10 বছর উনি রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, এটা আমার যুগ, শ্রেষ্ঠ যুগ।
10টা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় এই 10 মিনিট টয়লেটে ছিলেন, এইটাও রাজনীতি। এখন থেকে আপনি টয়লেটে যেতে পারবেন না। আমি হাসির ঘোড়াকে দেওয়ার জন্য বলি নাই, কোরআনে কারিমের মূল কথাগুলো বললেই যাদের কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় ওদের পেছনে সিলাই করে দেওয়া দরকার। বেটা খা, ওরা ছোট ঘরে যাওয়া দরকার। তুই ওখানে 8-10 মিনিট ব্যয় করে বলছে এটা আমার ইবাদত, ওটা রাসূলের তরিকায় করলেন, আর এইটা আপনি 10 বছর নবীদি করেছেন, সেটা আপনাকে রাজনীতি বলে উল্টিয়ে ফেলছেন। আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আপনি এটাই বলতেন। এখানে কোরআনে কারিম যারা বিশ্বাস করে আর যারা করে না, আল্লাহ বলেন নবী এরা সমান না। বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয়। এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে। এই লালমনিরহাট পড়ি গ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার সারা দুনিয়ায় মেনে নেয়। আমার আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার করে দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকট যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে যত অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? এখানে আলেম নেই। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই একবার জবাব দিয়েছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই যে রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। কথা বলে না কেন? অঙ্গীকার কয়টা? কি রব বলেন? কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসিরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় দুনিয়ায় সে মানবে না। কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করেন। কথা বলো কেন? আমার ভাইরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মেলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তামাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। 1 নম্বরে রব মানে লালন পালনকারী। রব মানে কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে। এখানে 100 জনের 98 জনের ভেতরে বিশ্বাস নেই। আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন, আমাদের খাওয়ার দায়িত্ব, আমার ব্যবসা, আমার চাকরি।
আমার জমি জায়গা একেবারে না। এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয়, এই জন্যই তো এই মাহফিলটা দেওয়া। তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি ভোটে দাঁড়াচ্ছি না, আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নেই। আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোনো যদি উল্টাপাল্টা থাকে আমরা যেন নিষ্ঠা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি, বলে ঠিক কিনা? আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার, উনি আমার ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন। মায়ের পেট থেকে আরম্ভ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত হায়াতের উনি করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকার বিশ্বাস সহ। নবীজি জানিয়েছেন, মানুষ যখন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিত দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা যখন মায়ের দেহের ভেতরে পড়ে, এটা দিয়ে আমার আল্লাহ কোন পক্ষে চারটা জিনিস তৈরি করে, চোখ, রড, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, যাতে আল্লাহ চারটা জিনিস আরো বানিয়েছে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। চারটা জিনিস এক হয়। 40 দিন এভাবে করে করে যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস তোকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসীরে ফি জিলাল কোরআনে পাবেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়াত। আল্লাহর মনে হাটের মানুষেরা, আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। কোন নামের কারণে? আরো জোরে বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাম শক্তি। এই 5টার একটাও যদি আল্লাহ কম দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ কেউ বলতো না। যদি আপনাকে চোখ আল্লাহ না দিত, দর্শন শক্তি, তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো। যদি আঙ্কেল শক্তি না দিত আপনাকে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো। যদি বাক শক্তি না দিত, মানুষ আপনাকে বোবা বলে গালি দিত, ডাকতো বোবা বলে। যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ আপনাকে কালা বলে ডাক দিত। কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত, কথা বলতে না পারলে যে কি হয়, আমি আজ 7-8 দিন টের পাচ্ছি। আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত। কোরআনে কারীম জানিয়েছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছে আমি, আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আল্লাহ। বিজ্ঞানী আয়াত দিয়ে প্রমাণ করেছে মানুষের কথা বলতে পারে। এর যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর, এখানে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আমার হয়তো 27টার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে, এই জন্য আমার কথা বের হচ্ছে না। তাও তো আজকে একটু ছেড়ে গেছে গলাটা। গত কয়েকদিন আমি টেকনাফে ছিলাম, ওখানে যে অবস্থায় কথা বলেছি, ওইরকম থাকলে এখানে আমি আসতাম না, এত কঠিন অবস্থা ছিল। আপনি বলেন, আমার আল্লাহ পাক যদি কথা বলার এই শক্তিটা এখন কেড়ে নেয় না, উনি পারে না? বলেন। উনি যদি এটা কেড়ে নিয়ে বলে, তো আমি আরে হাত দেব না, তুই যতদিন বেঁচে আছিস বোবা থাকবে, কথা বলতে পারবি না। এই 27টা স্তরে যদি একটা স্তর দুর্বল হয়ে যায়, আমরা মুখ দিয়ে চেষ্টা চালাবেন কথা বলার, আসবে না, শুধু গান ও শব্দ হবে। আল্লাহ পাক বলেন, 8-5-13টা জিনিস যখন এক হয়ে যায়,
তখন এর আকৃতি বানায় মায়ের পেটে, আমি এটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়। এরপরে খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবারের জায়গায় পৌঁছিয়ে দেয়নি। মায়ের রেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন, মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়াইয়েছি। খাবারটা যেহেতু নাপাক ছিল, এই জন্য মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে চালিয়েছি। ও নালমনির হাটবাসী, একটু মাথায় মগজ থাকলে চিন্তা করে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আপনি যাবেন না। আল্লাহ পাক ওই মায়ের পেটের ভেতরে মুখটা পাক করে রাখলেন, পবিত্র রাখলেন। দুনিয়ায় এসেছেন কোন নাপাক জিনিস, অপবিত্র জিনিস এই মুখে না যায়। অথচ কত মানুষ এই মুখ দিয়ে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। বিড়ি তো এলাকার মানুষ চেনে না। কত মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে ফাঁকি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে। মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হতো না, কারণ এ জেলায় তার মিথ্যা মামলা নেই। কত জোরে বলো তো, এটা আসতে অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের। এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। এক কথা বলেন না কেন? অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না, নাম ধরবো, নাম ধরে মায়ের খায়। এমনি 3 বছর ছিল, মরে গেলেও আর নাম ধরবো। আপনি বোঝেন সাদা না বোঝেন। আপনি একটু সব মিলে দেখেন, এই বাংলাদেশে যারা অবৈধভাবে শেয়ার পাওয়ার কারণে এত সম্পদের মালিক হয়েছিল, নিজেও জানে না যে তার সম্পদ কত। হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে, সব যেন শেষ করা হয়। মানে প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল। অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে। আরো জোরে, আরো জোরে। 2 নাম্বারটা, মারা যাওয়ার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, কারণ মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন। বিশ্ব নবীকে যেদিন খাদিজা হালিমাতু সাদিয়া কোলে তুলে নেয়, ডান স্তন দিয়েছিলেন, পান করেছেন, বাম স্তন দিলেন, তিনি বললেন না, মুখ বের করে নিলেন। এটা সিরাত ইবনে হিশামে পাবেন। 3 বার মুখ লাগিয়েছে হযরতে রাসূল, 3 বার মুখ বের করে নিয়েছে। হযরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ। এই স্তনটা তো আমার না, এটা তার। পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার। এরা যত বড় হয় তত ভাইয়ের হক মারার জোর হয়। নামাজ পড়ে রোজা রাখে, হজ করে এসেছে, ভাইয়ের জমি আস্তে করে জাল জমি করে লিখে নিয়েছে। নাকি এদিকে জমি জায়গা জলদারি করে এখনো বোঝে না। যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন, এখন আপনি থামবেন আশা করছি, কারণ আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন। আপনি তো দেখতে পাচ্ছেন। এক কথা বলে না কেন? কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গামাটি পটুয়াখালী। ওখানে যিনি দায়িত্বে ছিল শুনলাম ৯৫৯৫ বিঘা জমির মালিক উনি। আরে ভাই, একজন যদি ৯৫৯৫ বিঘা জমির মালিক হয়, ওই এলাকায় ৮ জন থাকে। অথচ 10 বছর আগেও জমি ছিল মাত্র ৭.৫ বিঘা।
এখান থেকে যদি আলাউদ্দিনের চেরাগের মতো এত বেশি তৈরি হয়, বলেন আপনি বাস্তবতায় এই লোকটা মারা যাওয়ার পর কত ইমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে মরবে। বলেছে ৯৫৯৫ বিঘা জমিও কোনোদিন ভোগ করার হায়াত পাবে। কি হলো? দুইটা মারা যাওয়ার সময় ইমান পেলেন না, ভোগও করে যেতে পারলেন না। মরণের পরে আপনার জমি তখন কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক, আপনার আত্মীয় স্বজন, এইগুলো তখন অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আপনার কবরে যাবে। যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা নেই, এমনি ভুলে খোলা রাখবে? আমরা যারা বুদ্ধিমান তাদের কয়টা কাজের কথা বললাম দুনিয়ায়? 19টা। বলেন কয়টা? এক নম্বরে আল্লাহকে লালন পালনকারী হিসাবে আমরা মেনে নেব আজকে থেকে, বিশ্বাস করে কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ এটা মিলাবো। 2 নম্বরে রব মানে আইন দাতা। রব মানে আফসোস লাগে না একবারও? 51 বছর দেশটা স্বাধীন হয়ে গেল, 51টা বছরে 96% মুসলমান আমরা এই দেশে বাস করছি। আজও পর্যন্ত রবের একটা আইন ওই দেশে কায়েম হলো না। আপনি কি জবাব দেবেন? এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয়, কবরে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মারবে বোকা, যে বলবেন আল্লাহ বাঙালি রব মানে আল্লাহ একবারে করে ফেললেন। রবের প্রথম অর্থ কি? লালন পালনকারী। 2 নম্বর অর্থ কি? আইনদাতা। তোর পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর কোন আইন ছিল বলতে পারবেন না। মগুর যেটা নিয়ে এসেছিল ওটা মাটিতে পড়বে না, আপনার পিঠের উপর পড়বে। আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি, আর আপনি আমাকে সত্য মনে করেন। আরে ভাই, এই কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন, সাপের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন, কিন্তু এই যে মেম্বার, এই যে চেয়ারের হক আদায় হতো না। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি নির্বোধ। আল্লাহর ভাষায় আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি বুদ্ধিমান হতে পারছেন না। আমাদেরকে যারা নির্বুদ্ধিমান বলেন, নির্বোধ বলে ডাকেন, আমরা আল্লাহর কাছে বুদ্ধিমান। আমাদের এই ছোট্ট জীবন দিয়ে বিশাল আখিরাতের জীবন আমরা অলরেডি ক্রয় করে ফেলেছি। এই কথা বলেন। আসলে এই রংপুরে এসে আমার সমস্যা হয়েছে। রংপুরে শহরের মেয়র সাহেব নিয়ে এসেছিল, রংপুরের মেয়র নাম মোস্তফা নাকি, অনেক দিনের বেলায় মাহফিলে ফ্যান দেয়নি তো, গা ঘেমে বসে যাওয়ার কারণে কণ্ঠ কেসে বসে, এরপরে থেকে কাশি, যত ডাক্তার দেখাচ্ছে হচ্ছে না। ডাক্তাররা বলে যে আপনি কথা বলবেন, তাহলে আস্তে আস্তে গলা উঠে যাবে। আমার কাজই কথা বলা, কথা না বলে থাকতে পারবে? আসরের নামাজ কয়টা? 5টা। আমার একটু আগে তুলতে ভালো হতো, 3টার দিকে যদি তুলে দিতে। আরে ভাই, এটা তো যা করছি এটা তুলনায় আরো গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমাদের নামাজ। 1 ওয়াক্ত নামাজ বাতিল হয়ে গেলে শেষে 7,000 বছর জাহান্নামে থাকা। ওইটা তো কি করবেন? নামাজ পড়ে শুরু করবো নাকি? ফরজ নামাজ তো নফল নফল হলে আমি ছেড়ে দিতাম, ফরজ নামাজ ছাড়া যায় না। বিভিন্ন মসজিদে 5টা 15 এটাই করে। 5টা 15 নামাজ হচ্ছে আশপাশের মসজিদগুলোতে। আওয়াজ গেলে নামাজের ক্ষতি হলে সেটা গুনাহ হয়ে যাবে। না না, আরেকটু আগে না তুলে দিয়ে সব তো কমপ্লিট ছিল। আর ঘন্টা খানিক আগে তুলে দিলে আমরা এই আয়াতগুলো পড়াটা শেষ করতে পারতাম। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, তাফসীর করতে হলে তো সময় লাগে, এক দুই কথা বোঝানো যায়। আপনারা যাওয়ার সময় পেছনে যে বইটা আছে অবশ্যই নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন যারা পরকীয়া প্রেমে আসক্ত। 128 পৃষ্ঠা লিখেছিলাম কোরআন আর হাদিসের 19টা পয়েন্ট দিয়ে।
আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক। 5:30টায় জামাত হবে, আমরা আয়াত শেষ করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখানে নামাজ যেহেতু ঘোষণা দিয়েছে 5:30টায়, 18-20 মিনিট আছে, আমরা এই আয়াতটা শেষ করি যতটুকু পারি। আর এক এক আয়াতে কোটি কোটি কথা লুকিয়ে আছে। এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না কিয়ামত পর্যন্ত তাফসীর করলে ওই আয়াত শেষ হবে না, এত কথা আছে। আমরা সামারাইজ করে খুব তাড়াতাড়ি যতটুকু পারা যায়, এরপর এখানে নামাজ পড়ে বাড়ি যাব না। নামাজ পড়ার জন্য যারা চলে যাচ্ছে মসজিদের আশপাশে, কিছু মানুষ যেতে পারে না, মসজিদে যে নামাজ পড়ে ওগুলো ভাগ আছে। আর যারা এখানে থাকতে চান আর 15-20 মিনিট থাকেন, আমরা কথা শেষ করে নামাজ পড়ে তারপরে বিদায় নিই। আমি মুসাফির, জোহর আসর আমি একসাথে পড়ছি। আল্লাহর সাথে ওয়াদা ছাড়া আমরা করেছিলাম, ওই ওয়াদা যদি এখন দুনিয়াতে ঠিক রাখতে পারি, অঙ্গীকারটা ওয়ালা ইয়ামলুনাল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে সমস্ত মিসাকগুলো দিয়েছেন, অঙ্গীকারগুলো, দুনিয়ার এই ময়দানে পরিস্থিতি যত কঠিন হোক আমরা যেন ঠিক রাখতে পারি। তাহলে বুদ্ধিমানের পরিচয় দিয়ে যাওয়া যাবে। কবরে গিয়েও যদি বলতে চায় যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, অবশ্যই রবের আইনগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাকে দেখানোর চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাদের তাওফিক দিন। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ। আল্লাহ পাক যে সমস্ত সম্পর্কগুলো সংরক্ষণ করার জন্য, ঠিক রাখার জন্য আদেশ দিয়েছে, এই সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা যারা করে তারা বুদ্ধিমান। এই পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক মানুষের সাথে তার মা বাবা। কার? মা বাবার সাথে সম্পর্ক আজ আমাদের হাজারো মানুষের ঠিক থাকছে না। তাদেরকে অনেকে আলাদা করে দিয়ে তাদের হক আদায় করছি না। এটা আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের জীবনে অনেক কিছু কাঙ্ক্ষিত মানের যেটা অর্জন করা দরকার হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এরা বৃদ্ধাশ্রম তৈরি করছে। আজকে না আসলে পরিবেশটা থাক, জোর করে কথা শোনানো দরকার নেই। আগামীতে রাতের বেলা আছে এলাকায় কিছু মাহফিল, রাতের বেলা শোনানো না, এভাবে হচ্ছে। মানুষের সাথে তার সম্পর্ক রক্তের, যেটা তার মা বাবা, তার বোন, তার ভাই, তার চাচা, তার ফুফু, যদিও শব্দগুলো ছোট ছোট মনে হচ্ছে, তা আমাদের উচিত বুদ্ধিমান যদি আমরা হতে চাই, এই সম্পর্কগুলো যেন দুনিয়ায় ঠিক থাকে। নামাজ পড়া, রোজা রাখার মতো ওই নিকট আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এই সম্পর্ক অটুট রাখা ওই রকম ফরজ। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও, বলে আমিন। যারা সবর করে এই পৃথিবীতে সবরের মাধ্যমে যত বিপদ আপদ মুসিবত আছে এগুলো মোকাবেলা করে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব। রব্বুল আলামিন বলেন, এই বুদ্ধিমান মানুষগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তার সন্তানাদি, তার মা বাবা, তার স্ত্রী পুত্র এদের সাথে একত্রে জান্নাতে পাঠাবো। জান্নাতের প্রতিটা দরজা দিয়ে ফেরেশতারা তাদের ওয়েলকাম জানাবে। বলে বলেন আমিন। জান্নাতুল আদনি ইয়াদখুলুনাহা। আজকে আপনারা একটা গেট বানিয়েছেন। কোন মানুষ যদি বুদ্ধিমানের পরিচয় দিয়ে আল্লাহর এই ওয়াজগুলো, উপদেশগুলো
মুসিবতগুলো দুনিয়ার এই ছোট্ট জীবনে মেনে নিতে পারে, মহান আল্লাহ বুদ্ধিমান মানুষদের জন্য কমপক্ষে ৭০,০০০ এর চাইতে সুন্দর গেট বানাবেন। প্রতিটি গেটে যাওয়ার পরে ফেরেশতারা আগে সালাম জানাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ পাক বলেন, রবকে ভয় করে দুনিয়ার জীবন যারা চালিয়েছে, ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিতে দিতে এই গেটগুলো পার করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার মেন গেটে পৌঁছানোর আগে মেন গেট খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা খুব বেশি ভালো করে আয়ত্ত করতে পেরেছি। জেলখানার দরজা যেটা মেন, দেখবেন ২৪ ঘন্টা তালা লাগানো থাকে। যখন কেউ প্রবেশ করে ঢুকিয়ে নেয়, এরপরে তালা লাগিয়ে দেয়। জাহান্নামের দরজা ঠিক আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করে আবার তালা লাগিয়ে দেবে ফেরেশতা মালিক। আর জান্নাতের কথা এই বুদ্ধিমানের পক্ষে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের মেন দরজা আল্লাহ খুলে রেখে দেবেন। জাহান্নামকে দুনিয়ার জেলখানার সাথে একটা তুলনা দেওয়া যায় যে ২৪ ঘন্টা দরজা আটক থাকে, বন্ধ থাকে। আর যারা বুদ্ধিমান এদের জন্য আল্লাহ জান্নাতের যে দরজা, একটা দুইটা না ৭০,০০০ এ দরজায় প্রবেশ করার আগেই দেখবে এই দরজার কাছে যেতে দরজা খুলে দেওয়া আছে। ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য কালপেট বেশিয়ে দিয়ে মানুষকে জান্নাতে এগিয়ে নেওয়ার জন্য আসবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আর সান্ত্বনা দিয়ে ফেরেশতারা এই জান্নাতের ভেতরে প্রবেশ করবে, বলবে চিরদিন এখানে থাকো, কোনদিন আল্লাহ তোমাদেরকে এই সুখের জায়গা থেকে বের করে দেবে না। লালমনিরহাটবাসী মানুষের জীবনের আসল সফলতা কিন্তু এইটা। আমরা যারা আল্লাহর এই ৭০,০০০ যে তরুণ গেট বানানো আছে, এই গেটের সর্বশেষ যেটা মেন গেট, এই গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনদিন আল্লাহ আমাদের আর জান্নাত থেকে বের করে না দেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষের জীবন তো সফল ওই লোকটা যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি করে ঘোষণা দিয়েছে। আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু যেন অপেক্ষা করছে, সেটা তৌফিক দেন, বলেন আমিন। যুবক বন্ধুরা, যুবতী বোনেরা যারা আছে, মোবাইল যাদের হাতে আছে, এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম কামাই করার রাস্তা। এটা এমন কোন কাজে ব্যবহার করা যাবে না যেন আমার জন্য জাহান্নাম ওয়াসিল হয়ে যায়। এটা এমন এমন কাজে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট লাগাবেন, যেটা দ্বারা আমার যাওয়ার পর সবগায় জারিয়া সওয়াব হতেই থাকে। আপনি একটা হাদিস পোস্ট করে বলবেন, লাইক দেন, ওটা শেয়ার দেন, ওটা কমেন্ট করেন। যত মানুষ এটা শেয়ার দেবে, যত মানুষ এটা লাইক মারবে, আপনি যদি কবরেও চলে যান, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন, এই যে লাইক দেওয়া, শেয়ার করা, এই শব্দটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া। ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম, তার মানে তাকে আমি লাইক করেছিলাম, তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম। এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে তোমার জীবনের নিয়ামতগুলো আমি আবার ফিরিয়ে দিলাম। ফেসবুক যারা ব্যবহার করছেন, এটা আপনার ভালো কাজের মন্দ কাজের সহায়ক।
এমবি যদি আপনি 100 টাকার এমবি বা জিবি কিনেন, এটা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন, মনে করবেন পুরা জিবি আমি আল্লাহর রাস্তায় দান করলাম। আর ওটা যদি উলঙ্গ নাচ দেখে, উল্টা পাল্টা জিনিস দেখে কেউ ব্যয় করে, সে যেন বিশ্বাস করে নেয় যে এটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ, আমি সব জায়গায় এগুলো ব্যবহার করি তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য ব্যয় করার তৌফিক দাও বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।